ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রোতাদের প্রতি সুস্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সোমবার, বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রবিউস সানি মাসের 3 তারিখ 1446 হিজরি সন, 22 আশ্বিন 1431 বাংলা সন এবং 7 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরান তেলাওয়াত করছিলাম এবং তার অর্থসহ উপস্থাপন করছিলাম ধারাবাহিকভাবে। বিগত পর্বে 27তম পর্ব ছিল, সেখানে আমরা সূরা আল ইমরানের 91 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এবং অর্থ উপস্থাপন করেছিলাম। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের 28তম পর্ব। এখানে আমরা সূরা আল ইমরান বা আলে ইমরান তার 92 নম্বর আয়াত থেকে 105 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করব এবং তার অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। ঘটনাক্রমে 92 নম্বর আয়াত থেকে পবিত্র কোরআনের 4র্থ পারা শুরু হয়, অর্থাৎ আমরা ডেপথ অফ কোরআনে এই পর্যন্ত 3টি পারা শেষ করেছি এবং সূরা আল ফাতিহার পরে বৃহত্তম সূরা আল বাকারা শেষ করেছি। সূরা আল ইমরান এখন চলছে। আমরা আমাদের কাজ শুরু করতে চাই মহান আল্লাহর দয়া প্রার্থনা করে এবং দরুদ শরীফ পড়ার পর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা তরজমায়ে কোরআন কানজুল ঈমান যেটি করেছিলেন, তরজমা করেছিলেন আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি, ও তাফসির নূরুল ইরফান যেটা করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি ইয়ার আহমদ খান নঈমী রহমতুল্লাহি আলাইহি, যে দুটির সম্মিলিত বঙ্গানুবাদ করেছেন চট্টগ্রামবাসী মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান মাদ্দাজিল্লাহুল আলী। সেই পবিত্র কোরআন শরীফ থেকে আমরা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। كل الطعام كان حلا لبني إسرائيل إلا ما حرم إسرائيل على نفسه من قبل أن تنزل التوراة قل فأتوا بالتوراة فاتلوها إن كنتم صادقين فمن افترى على الله الكذب من بعد ذلك فأولئك هم الظالمون قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين إن أول بيت وضع للناس الذي ببقة مباركا وهدى للعالمين إن أول بيت وضع للناس الذي ببقة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين
قل يا أهل الكتاب لما تكفرون بآيات الله والله شهيد على ما تعملون قل يا أهل الكتاب لما تصدون عن سبيل الله من آمن تبغونها عوجا وأنتم شهداء وما الله بغافل عما تعملون يا أيها الذين آمنوا إن تطيعوا فريقا من الذين أوتوا الكتاب يردوكم بعد إيمانكم كافرين وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم আমরা অর্থ উপস্থাপন করছি 92 নম্বর আয়াত থেকে শুরু। তোমরা কখনো পুণ্য পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ না আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। যাবতীয় খাদ্য বনি ইসরাইলের জন্য হালাল ছিল, কিন্তু ওই খাদ্য যা ইয়াকুব নিজের উপর হারাম করে নিয়েছিল তাওরাত অবতীর্ণ হবার পূর্বে। আপনি বলুন, তাওরাত এনে পাঠ করো যদি সত্যবাদী হও। সুতরাং এরপর যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তবে তারাই জালিম। আপনি বলুন, আল্লাহ সত্যবাদী, কাজেই ইব্রাহিমের দ্বীনের উপর চলো, যিনি প্রত্যেক বাতিল থেকে আলাদা ছিলেন এবং অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না। 96 নম্বর আয়াত। নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। সেটার মধ্যে সুস্পষ্ট নিদর্শনাদি রয়েছে। ইব্রাহিমের দাঁড়াবার স্থান তথা মকাম ইব্রাহিম, আর যে ব্যক্তি সেটার অভ্যন্তরে প্রবেশ করে সে নিরাপত্তার মধ্যে থাকে, এবং আল্লাহর জন্য মানবকুলের উপর ওই ঘরের হজ করা ফরজ যে সেটা পর্যন্ত যেতে পারে। আর যে অস্বীকারী হয় তবে আল্লাহ সমগ্র জাহান থেকে বেপরোয়া।
ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। 98 নম্বর আয়াত। আপনি বলুন, হে কিতাবীরা, আল্লাহর আয়াতসমূহ কেন অমান্য করছো এবং তোমাদের কাজ আল্লাহর সামনে রয়েছে। আপনি বলুন, হে কিতাবীরা, কেন আল্লাহর পথে বাধা দিচ্ছ তাকে যে ঈমান এনেছে, সেটাকে বক্র করতে চাচ্ছ, অথচ তোমরা নিজেরাই এর উপর সাক্ষী রয়েছ এবং আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে গাফিল নন। 100 নম্বর আয়াত। হে ঈমানদাররা, যদি তোমরা কিছু সংখ্যক কিতাবের কথা মতো চলো, তবে তারা তোমাদের ঈমানের পর তোমাদেরকে কাফির করে ছাড়বে এবং তোমরা কিভাবে কুফর করবে, অথচ তোমাদের উপর আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং তোমাদের মধ্যে তার রসুল তাশরীফ রাখছেন। আর যে আল্লাহর আশ্রয় নিয়েছে, তবে নিশ্চয়ই তাকে সোজা রাস্তা দেখানো হয়েছে। 102 নম্বর আয়াত, প্রায়শ আমরা শুনি, বিখ্যাত একটি আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমনিভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে অবশ্যই মৃত্যুবরণ করবে। অর্থাৎ এটাই বাংলা মানে দাঁড়ালো, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো যেমনইভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে। 103 নম্বর আয়াত। এটিও প্রখ্যাত, বহুল শ্রুত, মাচ লিসেন্ড আয়াত। 103 নম্বর আয়াত, সূরা আল ইমরান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এবং আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো সবাই মিলে, আর পরস্পর বিচ্ছিন্ন হইও না, এবং নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো। যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিল, তিনি তোমাদের অন্তরগুলোতে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং তার অনুগ্রহক্রমে তোমরা পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেছো, এবং তোমরা দোজখের একটা গর্তের প্রান্তে ছিলে, তখন তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছেন। আল্লাহ তোমাদের নিকট এভাবেই স্বীয় নিদর্শনাদি বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত পাও। 104 নম্বর আয়াত। এটিও অত্যন্ত প্রখ্যাত একটি আয়াত, যেটা ঘন ঘন আমরা শুনতে পাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আমাদেরকে শোনানো হয়। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এবং তোমাদের মধ্যে একটা দল এমন হওয়া চাই যারা কল্যাণের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ থেকে নিষেধ করবে, আর এসব লোকই লক্ষ্যস্থলে পৌঁছেছে। আজকের তেলাওয়াতের সর্বশেষ আয়াত 105, 104-এর ধারাবাহিকতায়। এবং তাদের মতো হইও না যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েছে আর তাদের মধ্যে মতবিরোধ হয়ে গেছে, এরপর যে সুস্পষ্ট নিদর্শনাদি তাদের নিকট এসে গেছে আর তাদের জন্য মহাশাস্তি অবধারিত। আজকের তেলাওয়াত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীতে আমরা ইনশাআল্লাহ 29তম পর্ব শুরু করব। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াত তেলাওয়াত
থেকে শুরু করব তেলাওয়াত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।